রীতি নিজের চোখ সাথে সাথে সরিয়ে ফেলে, তারপর গেট দিয়ে বের হয়ে যায়। মেহরাব রীতির যাওয়া দেখে। কি ব্যাপার, মেয়েটা তো তাড়াতাড়ি চলে যাচ্ছে কেন? এখনো অনুষ্ঠান তো শেষ হয় নাই। মেহরাব কি করবে, কোনো কথা না বলে বসে থাকে। তবে মনের মধ্যে শুধু ওই মেয়েটার ছবি ভাসছে। কি মুগ্ধ করার মতো মেয়েটা। রীতি ভার্সিটি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সময় প্রায় রাত 6টা। চারদিক মাগরিবের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। রীতি আজান শুনে মাথায় কাপড় দেয়। রাতের অন্ধকার আজকে ভীষণ ভালো লাগছে। তার কাছে মনে হচ্ছে নিজের জীবনের সাথে অনেক মিল রয়েছে এই রাতের। রীতি মনে মনে বলতে থাকে, মেহরাব চৌধুরী, আপনি কেন করলেন আমার সাথে এরকম? সেদিন কেন ছেড়ে চলে গেলেন আমাকে? যদি আপনার আমাকে পছন্দই না ছিল তাহলে কেন কবুল বললেন আমার জন্য? কেন এই মনের মধ্যে এক বিন্দু ভালোবাসার ঝড় তুলে হারিয়ে গেলেন? আজকে আপনি কত কাছে ছিলেন আমার, তবুও ইচ্ছে করে অপরিচিত সাজা নাটক করলেন। রীতির পুরো মন জুড়ে মেহরাব রয়েছে। 2 বছর পরও মেহরাবকে ভুলতে পারেনি সে। কি করে ভুলে যাবে? যার জন্য লাল টুকটুকে শাড়ি পরে বউ সেজেছিল, যার জন্য কবুল বলেছিল, তাকে কি করে ভুলে যাওয়া যায়? বিয়ের আগে রীতির বাবা একটা ছবি দিয়েছিল তাকে, মেহরাবকে দেখার জন্য। সেই ছবি দেখে প্রথমবার কোনো পুরুষকে নিজের মনে জায়গা দিয়েছিল সে। রীতি শুধু চোখের পানি দিয়ে নিজের অতীতের ঘটনাকে ভুলে যাওয়ার বৃথা চেষ্টা করে। অনুষ্ঠানে মেহরাব সহ বাকি অনেক নেতারা বক্তব্য দেয়। এরপর অনুষ্ঠান শেষ হলে হারুন স্যারের সাথে কথা হয়। তবে রীতির বিষয়ে জানতে চায় মেহরাব, সেজন্য জিজ্ঞেস করে, আচ্ছা হারুন স্যার, একটু আগে অনুষ্ঠানে একটা মেয়ে গান করলো, সেই মেয়েটা কোথায়? আসলে খুব চমৎকার গলা ছিল, তাই জিজ্ঞেস করলাম আর কি। ও রীতি, ওর মাথাটা ব্যথা করছে তো তাই চলে গেছে। তাছাড়া অনেক রাত হয়ে গেছে, ওর বাবা ফোন করেছিল। ও তাই? তবে সত্যি মেয়েটার গানের গলা খুব ভালো। আমি মনে করেছি যদি দেখতে পাই তাহলে প্রশংসা করব, কিন্তু চলে গেছে যখন, তাহলে আর কি করার। ওকে স্যার, তাহলে আমি আসি, বাসায় পৌঁছাতে হবে আমার। ওকে মেহরাব, তোমাকে অনুষ্ঠানে পেয়ে কলেজের সবাই অনেক খুশি হয়েছে। মেহরাব হারুন রশিদ স্যারের সাথে কথা বলে গাড়িতে উঠে পড়ে। তবে মেয়েটার নাম তার মাথায় ঘুরতে থাকে। রীতি কেন যেন এই নামটা পরিচিত লাগে, মনে হচ্ছে আরো শুনেছে। কোথায় শুনেছে মনে করতে পারছে না। মেহরাব নিজের ফোন বের করে দেখতে থাকে। সেখানে হারুন স্যার কলেজের অনুষ্ঠানের ভিডিও আপলোড দিয়েছে, যে ভিডিওতে রীতি গান করছিল। মেহরাব ভিডিও দেখে। মেহরাবের চোখ শুধু সেই মেয়েটার দিকে রয়েছে। মেহরাব বলে, কি আছে এই রীতি নামের মেয়েটার মধ্যে? কেন শতবার এই মেয়েকে দেখতে ইচ্ছা করছে আমার। জীবনে এর চেয়ে সুন্দরী মেয়ে দেখেছি, তবে এই মেয়ের মধ্যে একটা জাদু রয়েছে, যার কারণে মেহরাব চৌধুরী ওর মায়া পড়ে গেছে। রীতি রিক্সা করে বাড়ি পৌঁছে যায়। বাড়ির দরজার কলিং বেল বাজায়। ওর আপু ইতি দরজা খুলে দেয়। ইতিকে দেখে রীতির মুখে হাসি ফুটে ওঠে, আর বলে ওঠে, ইতি আপু তুমি কখন এসেছো? আর ইনান কোথায়? তুমি আসবে সেটা আগে বলো নাই কেন? দুলাভাই কোথায়? তোকে জানিয়ে কি করে আসবো? তোর দুলাভাই বিজনেসের কাজে বাইরে গেছে। ইনান আর আমি একা বাসায় বোর হচ্ছিলাম, সেজন্য চলে আসছি। ইনান আব্বুর কাছে রয়েছে, নানা নাতি মিলে মজার মজার কথা বলছে। তোমাকে দেখে অনেক খুশি হয়েছে আপি, তবে দুলাভাই থাকলে অনেক মজা হতো। আচ্ছা আমি যাই, আগে ইনানের সাথে দেখা করে আসি। রীতি গিয়ে ইনানের সাথে দেখা করে। ওরা একসাথে মজা করতে থাকে। রীতির বাবা জামশেদ খান শুধু তাকিয়ে নিজের মেয়ের হাসি মাখা মুখটা দেখছে। জামশেদ খানকে রীতির দিকে এরকম করে তাকিয়ে থাকতে দেখে রূপা বেগম বলে, এরকম করে তাকে কি দেখছো রীতিকে? কি সুন্দর লাগছে মেয়েটাকে এরকম হাসি খুশি মুখে। সত্যি অনেক দিন পর এত খুশি হতে দেখলাম রীতিকে। ঠিকই বলেছো। রীতি আগে কত হাসি খুশি থাকা মেয়ে ছিল, কিন্তু হঠাৎ করে 2 বছর আগের সেই ঘটনায় মেয়েটার মুখের হাসি কেড়ে নেয়। সমাজের মানুষের কথায় মেয়েটা একদম পাল্টে যায়। কেন যে এরকম হলো আমার মেয়েটার সাথে? রূপা, যা হয়েছে সব আমার ভুলের জন্য হয়েছে। আমি মনে করেছিলাম মুরাদের ছেলের সাথে রীতির বিয়ে হলেও খুশিতে থাকবে, তবে ওর ছেলে বিয়ের দিন এরকম একটা কাজ করবে আমি ভাবতেও পারি নাই। তবে মুরাদ ভাই ইচ্ছে করে কিন্তু এরকম করে নাই। তুমি কেন ওনার উপর রেগে রয়েছো? সেদিনের পর থেকে এই 2 বছরে একটা বারও ওনার সাথে কথা বলনি। যার জন্য আমার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে, তার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখবো, এটা আমার দ্বারা সম্ভব না। রীতি ইনানের সাথে অনেক মজা করলো, পরে নিজের রুমে চলে আসে আর ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আসে ওয়াশরুম থেকে। মেহরাব নিজের বাড়িতে পৌঁছে যায়। অনেক সময় ধরে অনুষ্ঠান হয়েছে, তাই শরীরটা টায়ার্ড হয়ে গেছে, রেস্টের দরকার। মেহরাব যখন ড্রয়িং রুমে আসে তখন দেখে মুরাদ চৌধুরী সোফায় বসে আছে। মেহরাব বলে, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে তুমি মেহরাব? তোমার রাজনীতির কাজ এত তাড়াতাড়ি শেষ? আফটার অল তুমি এই শহরের মন্ত্রী মেহেদী হাসান মেহরাব চৌধুরী। মেহরাব বুঝতে পারে তার আব্বু কথাটা তাকে খোঁচা দেওয়ার জন্যই বলেছে। গত 2 বছর ধরে এরকম কথা শুনে তার অভ্যাস হয়ে গেছে। মেহরাব বলে, আসলে আব্বু আজকে কলেজে একটা অনুষ্ঠান ছিল, তাই সেখানে উপস্থিত থাকতে হয়েছে। অনেক সময় ধরে অনুষ্ঠান ছিল তো, তাই টায়ার্ড হয়ে গেছি, রেস্ট নিতে বাসায় এসেছি। ও অনুষ্ঠান করেছিলে? আমিও না ভুলে যাই তুমি এই শহরের মন্ত্রী, তোমাকে ছাড়া কি আর কোনো অনুষ্ঠান হতে পারে? যাও নিজের রুমে যাও, রেস্ট করো, আবার সকালে শহর উদ্ধার করতে বের হতে হবে। এছাড়া তোমাকে দিয়ে আর কি হবে বলো? তোমার কাছে রাজনীতি সব, পরিবারের মান সম্মান আগেই শেষ করে ফেলেছো তুমি।
মেহরাব তার আব্বুর দিকে তাকিয়ে থাকে। মুরাদ চৌধুরী যতটা তিক্ততা নিয়ে এই কথাটা বলেছে তার চেয়ে বেশি তিক্ততা তার মনে হচ্ছে মেহরাবের জন্য। মেহরাব মাথা নিচু করে চলে যায় নিজের রুমে। মেহরাবের আওয়াজ শুনে তার মা ছুটে আসে আর বলে, মেহরাবের গলা শুনলাম, মনে হলো মেহরাব চলে এসেছে। চলে এসেছে। আজকে কলেজের অনুষ্ঠান ছিল, সেটাই উনি বিশেষ অতিথি ছিলেন, এই শহরের মন্ত্রী বলে কথা। যাও এখন দেখো তোমার মন্ত্রী ছেলের কি দরকার। মুরাদ চৌধুরীর গলা শুনে তানিশা বেগম কোনো কথা না বলে সে চুপচাপ সিঁড়ি বেয়ে মেহরাবের ঘরে চলে যায়। মেহরাব রুমে ঢুকে ফ্রেশ হয়ে কাপড় পরিবর্তন করে সোফায় বসে থাকে। মেহরাব ফোনের ভিডিও থেকে রীতির কিছু ছবি তুলে রাখে আর সেই সব মনোযোগ দিয়ে দেখতে থাকে। তানিশা বেগম তার ছেলের রুমে ঢুকে এরকম হাসি মুখ নিয়ে ছবি দেখা দেখে অবাক হয়, কারণ তার ছেলে এত মনোযোগ সহকারে কখনো ফোন দেখে না, তাহলে এখন দেখছে কেন? তানিশা বেগম কিছু বিষয় বুঝতে পারে। সে দরজায় টোকা দিয়ে বলে, মন্ত্রী মেহরাব চৌধুরী, আপনার রুমে কি আসতে পারি আমি? মেহরাব মায়ের কণ্ঠ শুনে ফোন থেকে মাথা তুলে মাকে দেখে। মন্ত্রী কথাটা শুনে একটা হাসি দেয় আর বলে, আম্মু তুমিও না আব্বুর মতো হয়ে গেছো, আর তোমার আমার রুমে আসতে কি অনুমতির দরকার আছে? ভেতরে আসো। তানিশা বেগম খুশি মনে মেহরাবের রুমে ঢুকে যায়। তারপর বলে, কি করব, তোমার বাবা যেভাবে রাগী চোখে বলেছে তোমার খেয়াল রাখতে, তাই বলছি। আর মেহরাবের রুমে আসতে এখন মনে হয় আমার অনুমতি লাগবে, কারণ ছেলের এই ফোন দেখে হাসির পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। সত্যি করে বলো তো, মেহরাব মেয়েটাকে? মেহরাব বেশ বুঝতে পারে তার আম্মু বিষয়টা ধরতে পেরেছে, কিন্তু এখন সে রীতির বিষয়ে তার আম্মুকে কিছু জানাতে চায় না, কারণ রীতির পরিচয়ও জানে না, শুধু জানে নাম। যদি এখন আম্মুকে কিছু বলে তাহলে ওর আম্মু অতিরিক্ত আশা করে বসে থাকবে। মেহরাব বলে, আম্মু তুমিও না কি ভেবে বসে আছো? কোন মেয়ে হবে ফোনে? ফোনে একটা ফানি ভিডিও দেখছিলাম, সেইটাই খুব হাসির ছিল। আর মেহরাব চৌধুরী পছন্দ হবে এরকম মেয়ে খুঁজে পাওয়া অসম্ভব। মেহরাবের কথা শুনে ওর আম্মু হাসি দেয়। নিজের ছেলেকে সে ভালো করে জানে, কোনটা ফানি ভিডিও আর কোনটা মেয়ের ভিডিও সেটাও উনি জানে। তবে যখন মেহরাব বলতে চাইছে না তখন ওকে আর জোর করে লাভ নেই। তানিশা বেগম বলে, মেহরাব তোমাকে খুব ভালো করে জানি আমি, ভুলে যেও না তুমি আমার ছেলে। আর এই পৃথিবীতে কাউকে না কাউকে তো মেহরাব চৌধুরীর জন্য তৈরি করে রেখেছে আল্লাহ। সেই সঠিক সময় হলে নিশ্চয়ই তোমার জীবনে আসবে, শুধু সঠিক মানুষকে হাজার মানুষের ভিড়ে চিনে নিতে হবে। মায়ের কথা শুনে মেহরাবের চোখের সামনে রীতির ছবি ফুটে ওঠে, কারণ তার জীবনে কে আসবে সে জানে না, তবে রীতির মতো কেউ যেন হয়, যার চোখের মায়ায় মেহরাব শতবার জড়িয়ে যাবে, যার শরীরের উষ্ণ ছোঁয়ায় সকল অবসাদ চলে যাবে। মেহরাব হেসে বলে, বাহ আম্মু, তুমি তো একদম কবি হয়ে যাচ্ছ। তুমি যেমন সুন্দর করে কথা বলো, আব্বুকে একটু শিখিয়ে দিতে পারো না? কিরকম রাগী আর গম্ভীর গলায় থাকে সব সময়। জানি না তুমি এত বছর কি করে ওনার সাথে সংসার করেছো। কি করে সংসার করেছি সেটা আমি জানি, কিন্তু মেহরাব 2 বছর আগেও তোমার আব্বু একজন হাসি খুশি মানুষ ছিল, তোমাকে কতটা আদর করতো, কিন্তু শুধু তোমার করা একটা ভুলে সব নষ্ট করে দিল। সেদিন যদি তুমি নিজের রাজনীতির কেরিয়ারের কথা না ভেবে পরিবারের কথা চিন্তা করতে, তাহলে হয়তো সত্যি তোমার আব্বু খুব খুশি থাকতো। মেহরাব মায়ের কষ্টের কারণটা বুঝতে পারে, তবে 2 বছর আগের করা তার ভুলটা তার আব্বুর থেকে তাকে এতটা দূরে সরিয়ে নিয়ে আসবে সে ভাবতেও পারেনি। মেহরাব শুধু চেয়েছিল রাজনীতি করতে, সেই জন্য বিয়ের আসর থেকে কবুল বলে চলে আসে, কারণ পার্টির নিয়ম অনুসারে শুধুমাত্র অবিবাহিত ছেলেরাই ছাত্রনেতা হওয়ার নমিনেশন পাবে। কিন্তু আব্বু তার কথাটা না বুঝে বিয়ে ঠিক করে, যার জন্য তাকে চলে আসতে হয়েছে। 2 বছর আগের ঘটনার জন্য তার আব্বু অনেক কষ্ট পায়, মনে মনে নিজের বন্ধুর মেয়ের সাথে বিয়ে ঠিক করেছিল, তাই এরপর তার বন্ধু কথা বলা বন্ধ করে দেয়। সেই দিনের পর থেকে তার আব্বু ভালো করে কথা বলে না তার সাথে, এমনকি তার চেহারা অবধি দেখতে চায় না। আম্মু কি করব বলো, সেদিন আব্বু এত কষ্ট পাবে সেটা আমি বুঝতে পারিনি। অনেক চেষ্টা করেছি আব্বুর সাথে সম্পর্ক ঠিক করতে, কিন্তু আব্বু সব সময় আমাকে এড়িয়ে চলেছে। তানিশা বেগম নিজের ছেলের মাথায় হাত দেয় আর বলে, মেহরাব, মানুষের মন